বেগম এখনো বাড়িতেই ফেরেনি? হ্যাঁ না, ফেরেনি। আর ওই লোকটা অভিতাজ, ও তো বললো যে কালই নাকি তোমাকে থানা থেকে ছেড়ে দেবে, তুমি বাড়ি ফিরে আসবে। তাহলে তোমার বউ বেগম রাত বেরাতে কোথায় ঘুরে বেড়াচ্ছে আবির? হ্যাঁ, রাত বেরাতে ঘুরে বেড়াচ্ছে, বাড়ির কাউকে কিছু না জানিয়ে ফিরছেও না। এরপর ভালো মন্দ কিছু হলে আমাদের কিন্তু কোনো প্রশ্ন করবে না আবির। এই গণিতা, ইনাফ! অনেকক্ষণ ধরে দেখছি তোমার এইসব ননসেন্স। আর একটাও কথা বলবে না তুমি, চুপ করে থাকবে। হ্যালো ভাই, শোন না, আমি বলছি তুই একটু রিল্যাক্স কর। তুই এত টেনশন করিস না, হ্যাঁ, এত চিন্তা করিস না ভাই। বেগম বেরিয়েছে, ঠিক চলে আসবে। ফিরলে পরে আমি বলছি তোকে। কাজে কর্মে কোথাও আটকে গেছে হয়তো, বুঝলি তো? তুই একদম টেনশন করিস না। আর ভালো কথা, ও তো একটা নতুন চ্যানেল জয়েন করেছে, ওই অভিতাজ বলছিল, ওদের বস বব রয়। হ্যাঁ, আমি তোকে বলছি। হ্যাঁ, আরে হ্যাঁ রে বাবা, আমি তোকে জানাচ্ছি, বেগম ফিরলেই বলছি। হ্যাঁ, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও বলছি। চুপ চুপ, এত চিৎকার চেঁচামেচি করে কি হবে? দেখছো তোমার নতুন ঘর, আর কিছুক্ষণ বাদে এইখানে তুমি মাটি চাপা পড়ে থাকবে। চিৎকার করতে পারবে? আর চিৎকার করেই বা কি হবে? কেউ শুনবে না। মাই লিটল প্রিন্সেস, মাই লিটল প্রিন্সেস, লুক এট মি। মনে আছে আমি তোমার ছোটবেলায় চকলেট দিতাম? বেঁচে গেল। বেগম এখনো বাড়ি ফেরেনি। বেগম তো জানতো, ও জানতো ওকে নিয়ে আমার টেনশন হবে, আমি স্থির থাকতে পারবো না। তারপরেও কেন করছি বেগম? আমি তো নিতে পারছি না, নিতে পারছি না। শুয়ে পড়ুন, ওসব ভেবে কোনো লাভ নেই। এখনকার মেয়েরা সব স্বাধীন। ঘর সংসার সন্তান যাই হোক না কেন, টাকা রোজগার করে স্বাধীনভাবে বাঁচতে চায়। এখন আপনি এখানে, আপনার বউ বাড়িতে কি করে বেড়াচ্ছে আপনি কি জানেন? আরে মেয়েদের মন বোঝা বড় দায়। অফিসার, আমি কিন্তু অভিতাদের সামনে আপনার নামে কমপ্লেন জানাবো। মাইন্ড ইট। আরে সরি স্যার, রাগ করছেন কেন? আপনি বউকে নিয়ে টেনশন করছিলেন, তাই মুডটা একটু হালকা করে দিলাম। কি সব বলে ফেললাম? অফিসার শুনুন না, বাড়ি থেকে আমার একটা ফোন আসতে পারে, ফোনটা এলে আমাকে একবার দেবেন প্লিজ। অফিসার দেখুন, এখন কোনো কথা হবে না, আমার ডিউটি আওয়ার শেষ। কালকে আপনার বউ আসলে যা কথা বলার তখন হবে। আর শুনুন, ওনাকে কোনো ফোন দেবেন না, কোথা থেকে কি হয়ে যাবে। অফিসার শুনুন, আমার কথা একবার শুনুন। অফিসার প্লিজ, অফিসার একবার, অফিসার শুনুন, অফিসার শুনুন। তুমি কোথায় বেগম? কি হলো? ভয় করছে মাই লিটল প্রিন্সেস? তুমি না ব্রেভ লিটল গার্ল? তোমার ভয় করে বুঝি? ভয় করবে কেন? এটা তো তোমার নতুন জায়গা, নতুন ঘর, এখানেই তো তুমি এখন থেকে থাকবে।
ভয় কি আছে? আর তো কিছুক্ষণ, তারপরেই তো আমার কাজ হয়ে যাবে। তোমার জন্য আমি আমার স্বাভাবিক জীবন কাটাতে পারছি না। তোমার জন্য আমায় লুকিয়ে বেড়াতে হচ্ছে। তোমার জন্য আমার জীবনটা অন্ধকারে তলিয়ে গেছে। তোমার জন্য রানা রায়চৌধুরী ওরফে দ্য গ্রেট রন রে নিজেকে লুকিয়ে রাখছে। তোমার জন্য কি ভেবেছ আমার লিটল প্রিন্সেস আমি আমার স্বাভাবিক জীবনে ফিরতে পারবো না? ওই ভাবছ আর কিছুক্ষণ বাদে তোমার অস্তিত্বটা এই মাটির নিচে চাপা পড়ে যাবে, আর সেই সঙ্গে আমার অতীতটাও, এই রানা রায়চৌধুরী অতীতটাও মুছে যাবে। তখন আমি নতুন চেহারায়, নতুন রূপে, নতুন নামে এই পৃথিবীতে বিরাজ করব, আর কেউ কিচ্ছু বুঝতে পারবে না। আর তুমি মাই লিটল প্রিন্সেস কিচ্ছু করতে পারবে না, কারণ তখন তুমি এই কবরের নিচে। কি ভাবছো? কি ভাবছো মাই লিটল প্রিন্সেস? তোমার ডিয়ার হাজবেন্ড আবিরের কথা? আবির? আবির রিভেঞ্জ নেবে? বুঝবে কি করে আমি কখন কি রূপে ওর সামনে এসে হাজির হব? তুমি বুঝতে পেরেছিলে রানা রায়চৌধুরী তোমার সামনে রন রে হয়ে কখন চলে এসছে, কত বছর বাদে? আর যখন তুমি রন রেকে সাহায্য করতে গেলে তখন সে আবার ফিরে এলো বব রায় হয়ে। দ্যাট ইজ মি নাও মাই লিটল প্রিন্সেস। যাও তোমার নতুন জায়গায়। গুড বাই। You may rot in আমার মনের মধ্যে কি চলছে আমি তোমাকে বোঝাতে পারবো না। এরকম আমার একটু আঘাত দেখে তুমি পুলিশগুলোকে ভয় দেখিয়ে দিয়েছে। একটু মনে জোর করলে আমাকে তুমি উদ্ধার করতে পারবে না? আমি পারবো। আমাকে 2 দিন সময় দাও, আমি তার মধ্যে কিছু একটা করবো। Goodbye, my little princess. Goodbye. বেগম, তোমার গল্প ফুরলো, নোটে গাছটি মুড়লো। বাই। Goodbye. আবির, বোঝার চেষ্টা কর। সারা শহরে ফোর্স নামিয়ে খোঁজাখুঁজি চলছে, কোথাও পাওয়া যায়নি। তুই একা গিয়ে কোথায় খুঁজবি বলতো? তার চেয়ে বাবা তুই আমাদের সঙ্গে বাড়ি ফিরে চল, আর টেনশন দিস না। ওই রন রায়কে খুঁজে পাওয়া যায়নি, এটাই ভয়ের। ভগবান না করুক ও যদি পেখমের কোনো ক্ষতি করে দেয়।
বেগমকে আমি খুঁজে বের করবো।